ও রিয়েলি? আরে আপনি তো আদ্রিতার যোগ্যই নন। মাটিতে থেকে আপনি চাঁদ ছুঁতে চান? ব্যঙ্গ করে কথাটা বলল প্রিয়াঙ্কা। আদ্রিতা, এটা তুই কি করছিস? তুই এই ধরনের মানুষের সঙ্গে কিভাবে থাকবি সারা জীবন? আমি চিত্রা আন্টিকে বলবো যাতে এই সম্পর্ক ভেঙে দেয়। মুশকিল হলো প্রিয়াঙ্কাও কনফিউজড হয়ে যাচ্ছিল। ওর সংশয় হচ্ছিল আদ্রিতা কি সত্যিই নীলকে ডিভোর্স দিয়ে এই প্রণয় নামের লোকটাকে বিয়ে করবে? আচ্ছা, আদ্রিতা কি আদৌ জানে নীলের আসল পরিচয়? ও কোনো প্ররোচনায় পা বাড়াক, এটা আমি চাই না। যা করার মা করেছে, মা জানে। প্রিয়াঙ্কার একের পর এক বাক্যবাণে বিদ্ধ হয়ে প্রণয়ের মাথা ততক্ষণে ক্রমশ গরম হয়ে উঠেছিল। প্রণয় আর নিজের ধৈর্য ধরে রাখতে পারল না। আদ্রিতা, তোমার বান্ধবী আমাকে এত বড় বড় কথা শোনাচ্ছে। আমি তোমার বা তোমার বান্ধবীর কি ক্ষতি করেছি? আমি ওর সাথে তো কোনো খারাপ ব্যবহারও করিনি। তাহলে ও আমার সাথে এইভাবে কেন কথা বলছে? এটা কি ঠিক হচ্ছে? এরই মধ্যে নীলও ফোন রেখে আদ্রিতার কাছে এসে পড়ল। নীলকে দেখে প্রণয় দ্বিগুণ রেগে বলল, এই, তুমি এখনো এখানে দাঁড়িয়ে কি করছো? এটা কি ঘোরার জায়গা নাকি? নীল কড়া স্বরে জবাব দিল, আমি যদি বলি আমি এখানে আমার জন্য একটা ফ্ল্যাট কিনতে এসেছি? কি আবদার শোনো ভাইরে, তোমার টাকা কোথায়? আচ্ছা, তোমার লজ্জা করে না? এই ফ্ল্যাটও কি তুমি আদ্রিতার টাকায় কিনবে? ডিভোর্স দিয়ে টাকা আদায় করা ধান্দা নাকি? প্রণয়ের কথা শুনে খুব হাসি পেল নীলের। ও মনে মনে ভাবল, ওর সম্পর্কে মানুষ তাহলে এই ধারণা পোষণ করে, আমাকে ফ্ল্যাট কেনার জন্য আদ্রিতার থেকে টাকা চাইতে হবে? হাস্যকর, রিডিকিউলাস। আদ্রিতা এবার আর চুপ করে থাকতে না পেরে চিৎকার করে বলল, প্লিজ তোমরা চুপ করো। আজ পর্যন্ত নীল আমার থেকে একটা টাকাও চায়নি, তাই তুমি এসব কথা বলো না প্রণয়, প্লিজ। আদ্রিতার থামার আগেই নীল ধীরস্থির হয়ে বলল, প্রণয়, যদিও তোমার সাথে কথা বলে আমার খুব খারাপ অভিজ্ঞতা হলো, তবুও ব্রোশিওরে দেখলাম এখানকার ফ্ল্যাটগুলো বেশ সুন্দর, অন্তত তোমার তুলনায় অনেকটাই সুন্দর। আমি এখানকার সব থেকে সুন্দর, সব থেকে দামি ফ্ল্যাটটা আমার জন্য কিনতে চাই। নীল নিজের প্রস্তাব প্রণয়ের সামনে পেশ করল আর বলল, প্রণয়, তুমি তো এখানকার ম্যানেজার, তুমি নিশ্চয়ই বলতে পারবে এখানকার সব থেকে সুন্দর আর সব থেকে বড় অ্যাপার্টমেন্ট কোনটা? চিত্রা আন্টি আমাকে বলেছিল যে তুমি অকর্মণ্য, কিন্তু তোমার শো অফ করার শখ এখনো মেটেনি দেখছি। এই কথা বলে সঙ্গে সঙ্গে প্রণয় রিসেপশনের দিকে এগিয়ে গেল। সেখানে এই বিল্ডিংটার কাঠের তৈরি একটি মডেল রাখা ছিল। সেটার কাছে গিয়ে সব থেকে বড় আর সুন্দর অ্যাপার্টমেন্টটা দেখিয়ে নীলকে বলল, এই যে অ্যাপার্টমেন্টটা দেখছো, এটার নাম অমলতাস। এটাই এখানকার বেস্ট অ্যাপার্টমেন্ট। শুধু এখানে নয়, পুরো কলকাতা শহরে এত সুন্দর অ্যাপার্টমেন্ট আজ অবধি কোনো রিয়েল এস্টেট কোম্পানি কল্পনাও করতে পারেনি। এর দাম 30 কোটি টাকা। বলো এবার। প্রণয় আশা করছিল এবার নীল ভালো জব্দ হবে, তাই ব্যঙ্গ করে জিজ্ঞেস করল, কি হলো, হা হয়ে গেলে নাকি? বলো, তুমি 30 কোটি টাকা দিতে পারবে? সাচ অ্যান ইডিয়েট। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে একটাও কথা না বলে সোজা বেরিয়ে যেতাম, খুঁজে দেখতাম এক কামরার কোনো ভাড়া বাড়ি পাওয়া যায় কিনা। প্রণয়ের হাসিমাখা এই কথাগুলো শুনে প্রিয়াঙ্কা গেল রেগে। ও হন্তদন্ত হয়ে কিছু বলতে চাইছিল, কিন্তু নীল প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া বুঝে ওকে ইশারায় চুপ করতে বলল, কারণ নীল জানত যে প্রিয়াঙ্কা ওর স্বরূপ সম্পর্কে সম্পূর্ণ সচেতন। নীল চাইছিল না এখনই সমস্ত সত্যিটা সবার সামনে প্রকাশ পাক। তোমাকে কে বলল আমি এফোর্ড করতে পারবো না? দাম শুনেই বুঝতে পারলাম। আমি এতদিন ধরে এই কাজ করছি, লোক দেখলে বুঝে যায় কার পকেটের কত দম। প্রণয়ের অপমানের পরও নীল একটাও বাক্য ব্যয় করল না। পকেটে রাখা ওয়ালেট থেকে একটা ব্ল্যাক কার্ড বের করল নীল। তারপর কার্ডটা সেই রিসেপশনিস্ট মহিলাটিকে এগিয়ে দিল। সেই মহিলা স্টাফ যখন ব্ল্যাক কার্ডটা সোয়াইপ করার জন্য অফিস ঘরে নিয়ে যাচ্ছিল, তখন প্রণয় চিৎকার করে ওই স্টাফকে বলল, এই, তোমার কি আজ প্রথম দিন? তুমি দেখতে পাচ্ছ না কার্ডের উপর কোনো নাম লেখা নেই? তোমার কি মনে হয় ওতে টাকা আছে? তাও আবার 1 নয় 2 নয় 30 কোটি টাকা। প্রণয়ের এই কাণ্ড কারখানা দেখে নীলের খুব হাসি পেল। ও হাসতে হাসতে বলল, প্রণয়, তুমি তো আচ্ছা বোকা। এই কার্ডটা সোয়াইপ করার পরে তো তুমি এমনিই জানতে পারবে কার্ডে টাকা আছে কি নেই। নাম লেখা আছে কিনা তাতে কি এসে যায়? এই সময় হঠাৎই প্রণয়ের ফোন বেজে উঠল। ফোনে ভেসে ওঠা নাম দেখে ও একটু সাইডে গিয়ে কথা বলতে শুরু করল। এই সুযোগে নীল সেই মহিলা স্টাফকে বলল, যাও, তোমার ম্যানেজার এখন বিশেষ একটা ফোনে ব্যস্ত,
তুমি বরং কার্ডটা সোয়াইপ করে দেখে নাও, আর হ্যাঁ, ফুল পেমেন্ট করবে, ঠিক আছে? স্টাফটি লক্ষ্য করল নীলের মুখে বেশ একটা আত্মবিশ্বাস খেলা করছে। মহিলা স্টাফটির কিন্তু কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে এই কার্ডে 30 কোটি টাকা থাকতে পারে। ও ভ্রু কুঁচকে অফিস ঘরের দিকে এগোলো। মুখ বিকৃত করে মনে মনে নীলকে ভেঙিয়ে বলল, ফুল পেমেন্ট? তোমার কাছে এই ব্ল্যাক কার্ড কি করে এলো? আদ্রিতা প্রিয়াঙ্কার হাত ধরে নীলের কাছে এগিয়ে এসে প্রশ্নটা তুলল। আদ্রিতা লন্ডন থেকে MBA পাশ করে দেশে ফিরে এসে প্রথম যে কোম্পানিতে চাকরি পেয়েছিল সেই কোম্পানির ওনারের কাছে প্রথম এই ব্ল্যাক কার্ড দেখেছিল আদ্রিতা। তখনই ও জানতে পেরেছিল এই ব্ল্যাক কার্ডের আসল মর্ম। তাই যখন নীল নিজের ওয়ালেট থেকে এই ব্ল্যাক কার্ড বের করল, তখন আদ্রিতা অবাক হয়ে গিয়েছিল। ততক্ষণে নীলের কার্ড নিয়ে মহিলা স্টাফটি অফিস ঘর থেকে ফিরে এলো। ওর মুখে চোখে এখন বিস্ময়। উৎফুল্ল হয়ে বলল, সরি স্যার, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রাখলাম। এবার কিন্তু মহিলাটির ব্যবহার পুরোপুরি বদলে গিয়েছিল। কার্ডটা ফেরত নিয়ে নীল জিজ্ঞেস করল, ফুল পেমেন্ট হয়ে গেছে তো? এই অ্যাপার্টমেন্ট এখন আপনার স্যার, কনগ্র্যাচুলেশনস। আসলে এত দামি অ্যাপার্টমেন্ট যদি এই মহিলা স্টাফটি বিক্রি করতে পারে তাহলে ও মোটা টাকা কমিশন পাবে। এমনকি আগামী বছর ওর একটা প্রমোশনও হতে পারে। নীল কোনোরকম দরদাম বাজে কথা ছাড়াই ফ্ল্যাটটা কিনে নিল। তাই মহিলাটি ভীষণ খুশি হয়ে নীলের হাত যেন ছাড়তেই চাইছিল না। আদ্রিতা এবং প্রিয়াঙ্কাও হাঁ করে তাকিয়ে রয়েছে। নীল 30 কোটি দিয়ে ফ্ল্যাট কিনেছে? এও কি সম্ভব? এতক্ষণে প্রণয় ফোন রেখে ফিরে এলো। নীলকে এখনও এখানে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হয়ে বলল, তুমি এখনও এখানে দাঁড়িয়ে আছো? আরে 30 কোটি টাকার অ্যাপার্টমেন্ট 7 জনমেও তুমি কিনতে পারবে না। যাও এখান থেকে, চলে যাও, বেকার সময় নষ্ট কেন করছো? নীল কিছুই বলল না, মুচকি হেসে প্রণয়ের আপাদমস্তক জরিপ করতে থাকল। ওর চোখে মুখে উজ্জ্বল কনফিডেন্স দেখে প্রণয়ের গা আরও জ্বলে গেল। প্রণয় তখন ব্যঙ্গ করে বলতে শুরু করল, ঠিক আছে, তুমি 30 কোটি টাকার অ্যাপার্টমেন্ট কিনবে তো? আচ্ছা বেশ, যদি তুমি 30 কোটি টাকা পেমেন্ট করতে পারো তাহলে সবার সামনে আমি বাজি ধরছি এইখানে দাঁড়িয়ে তোমার পায়ে পড়ে যাব। প্রণয়ের স্টাফ বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। প্রণয় সবার সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল নীলকে। সবার দিকে এক এক করে দেখল নীল। এই রিসেপশন রুমে বেশ অনেকজনই উপস্থিত রয়েছে। তাদের মধ্যে কেউ প্রণয়ের কর্মচারী, কেউ বা প্রণয়ের ক্লায়েন্ট, কেউ বা অফিসের পিয়ন, কেউ সুইপার। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এখানে দাঁড়িয়ে আছে প্রণয়ের ভাবি বউ আদ্রিতা সেন এবং বউয়ের বান্ধবী প্রিয়াঙ্কা। নীল সবার দিকে তাকিয়ে বলল, সবাই শুনতে পেয়েছেন তো প্রণয় এক্ষুনি কি বলল? হ্যাঁ হ্যাঁ, সবাই শুনেছে। এবার দেখি তোমার ম্যাজিক দেখাও। কি করে তুমি 30 কোটি টাকার অ্যাপার্টমেন্ট কিনবে আমি দেখতে চাই। প্রণয়ের বুক আরও 7 ইঞ্চি চওড়া হলো। কিন্তু প্রণয়ের এই বোকামি দেখে প্রিয়াঙ্কা নিজেকে আর আটকাতে পারল না। উচ্চস্বরে হেসে উঠল। প্রণয়ের মহিলা স্টাফটি ওর কানের কাছে এসে বলল, স্যার, এ আপনি কি বললেন? এই ভদ্রলোক তো ওই অ্যাপার্টমেন্টটা অলরেডি কিনে নিয়েছেন। এবার আপনাকে সবার সামনে, এ বাবা, এখন কি হবে? এটা আপনি ঠিক করলেন না। ইস, হোয়াট? প্রায় চোখ জিভ বের করে প্রণয় জিজ্ঞেস করল কথাটা। স্টাফের বলা কথাগুলো প্রণয়ের একেবারেই হজম হল না। তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল প্রণয়। ওর মুখ চোখ লাল হয়ে গেল। ঠিকই বলছি স্যার, আপনি যখন কলে ব্যস্ত ছিলেন তখনই এই ভদ্রলোক 30 কোটি টাকার বিনিময়ে অমলতাস অ্যাপার্টমেন্ট কিনে নিয়েছেন। প্রণয় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে রইল, নির্বাক পুতুলের মতো। নীলের দিকে তাকাতে পারল না প্রণয়। এসি ঘরেও ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। কি হলো প্রণয়বাবু, কি কথা দিয়েছিলে ভুলে গেলে? তুমি না আমার পায়ে পড়বে? আরে ভয় পেও না, তুমি যদি নিচে না নামো উপরে উঠবে কিভাবে বলো? কিন্তু প্রণয় তাও হার স্বীকার করল না। দাঁত খিচিয়ে বলল, ইন ইয়োর ড্রিমস তোমার মতো ফালতু মানুষের পায়ে পড়বো আমি? আরে উইনসন, এই মুহূর্তে ম্যানেজার এবং বিক্রেতার সম্পর্কটা আর প্রফেশনাল থাকল না, হয়ে গেল পার্সোনাল। এই বাকবিতণ্ডায় উপস্থিত সকলেই নিজেদের মধ্যে ফিসফিসানি শুরু করে দিল। নীল বলল, আরে এত তাড়াতাড়ি পাল্টি খেয়ে গেলে বন্ধু? তোমার কথার তো কোনো দামই নেই দেখছি। তুমি ভুলে গেলে তুমি কি চ্যালেঞ্জ দিয়েছিলে? তুমি বাজি হেরে গেছো প্রণয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমার কথার কোনো দাম নেই। কি হয়েছে তাতে? তুমি কি করবে? আমায় মারবে? আমায় ভয় দেখাচ্ছ? তুমি থ্রেট দিচ্ছ নাকি? হ্যাঁ, ইউ ইউজলেস মোরন। এই কথাগুলো বলতে বলতে পশুর মতো হয়ে গিয়েছিল প্রণয়।
ওকে দেখে মনে হচ্ছিল ও বুঝি কোনো সিনেমার ভিলেন। প্রণয় যেন নিজের সীমা ভুলে গেল। আর শোনো, হ্যাঁ, আমার সাথে পাঙ্গা নিও না। তুমি জানো না রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মেম্বার আমি। তোমার কেন এখানে কারোর ক্ষমতা নেই আমার গায়ে হাত দেওয়ার। ও সত্যি, তুমি এত বড় মাপের মানুষ? তোমার এত ক্ষমতা? বাজারে তো তোমার দারুণ দর। দেখো আবার দর কমে না যায়। নীল নিজের মুচকি হাসিটা বজায় রেখে এই কথাগুলো বলল। নীল ঠিক কি বলতে চাইল? তখন কাকে ফোন করেছিল নীল? প্রণয়কেই বা কে ফোন করেছিল? ঠিক কি করতে চাইছে নীল? আদ্রিতা কি এবার বুঝতে পারবে নীলের আসল পরিচয়? অমলতাসে কি আদ্রিতার থাকা হবে? নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।